আল্লাহ বলেন, ওগো আমার বান্দারা, আল্লাহকুম, তোমাদেরকে গাফেল করে রেখেছে, আল্লাহর আনুগত্য থেকে, আল্লাহর শরণ থেকে বিমুখ করে রেখেছে। আল্লাহ কিসে বিমুখ করে রেখেছে? আত্তাকাসুর, প্রাচুর্যতায়, আধিক্যতায় তোমাদেরকে বিমুখ করে রেখেছে, গাফেল করে রেখেছে। তাফসীরের মধ্যে আসছে কিসের প্রাচুর্যতা, কোন জিনিসের আধিক্যতার কারণে আমরা গাফেল হয়ে থেকেছি। আল্লামা ইমামে জালালউদ্দিন মুহল্লি আলাইহির রাহমা এই আয়াতের তাফসীর করছেন, আত-তাফাখুরু বিল আমওয়াল ওয়াল আওলাদ ওয়ার রিজাল। উনি বলেন মানুষের মধ্যে অহংকার চলে আসে। কিসের অহংকার? বিল আমওয়াল, মানুষকে যখন আল্লাহ মাল দৌলত দান করেন সেই মাল দৌলতের অহংকার করে। ওয়াল আওলাদ, যখন মানুষকে সন্তান সন্ততি দেয়, অনেকে সন্তান সন্ততি নিয়েও কি করে? গর্ব অহংকার করে। ওয়ার রিজাল, মানুষ যখন জনসমর্থন পায়, তার কাছে যখন জনবল থাকে, এইগুলার আধিক্যতার কারণে, দৌলতের আধিক্যতার কারণে, সন্তান সন্ততি পেয়ে জনবলের অহংকারের কারণে আল্লাহর আনুগত্য থেকে, আল্লাহর শরণ থেকে বান্দাদেরকে বিমুখ করে রাখে, ফিরিয়ে রাখে। আমার আল্লাহ বলেন, এই বিমুখতার মধ্যে ও বান্দা তোমরা থাকতে থাকতে কতটুকুন পর্যন্ত? হাত্তা যুরতুমুল মাকাবির, তোমার 10 তলা, তোমার 5 তলা বিল্ডিং ছেড়ে মওতের স্বাদ গ্রহণ করে ওই কবরস্থানে যে তোমাকে শুইতে হবে, সেই কবরস্থানে তুমি মৃত্যুবরণ করে চলে যাও। তারপরও দুনিয়ার এই সমস্ত কিছুর আধিক্যতার কারণে আল্লাহর শরণ তোমাদের কাছে থাকে না। বড় করে বলুন নাউযুবিল্লাহ। তাহলে এখানে স্পষ্ট আল্লাহ বলে দিয়েছেন, আধিক্যতার, প্রাচুর্যতার কারণে মানুষ আল্লাহর শরণ থেকে বিমুখ থেকেছে। কতটুকুন বিমুখ থেকেছে? আল্লাহ বলেন, বিমুখ থাকতে থাকতে গাফেল অবস্থায়, তওবার কোনো খবর নাই। দ্বীন ইসলামের ঈমান, আকীদা, আমল যেভাবে চর্চা করা দরকার, নিজেকে আখিরাতের জন্য যেভাবে প্রস্তুত করা দরকার, সেইভাবে প্রস্তুত করার কোনো খবর নাই। দেখা যায় টস করে সেই মানুষের মৃত্যুর ঢঙ্কা বাজে, জানাজা হয়ে যায়, কবরে চলে যায়। এই অবস্থায় সে কবরস্থান পর্যন্ত পৌঁছে যায়, তারপরও আল্লাহর শরণ বান্দাদের কাছে থাকে। এটা আল্লাহর কথা। এটা কার কথা? এবার আমাদের সাথে মিলান, আমি আমার সাথে মিলাই, আপনি আপনার সাথে মিলান। মানুষ যখন মারা যায়, ছোটখাটো এক কিয়ামত তো তার উপর সেদিনে হয়ে যায়। সেই মৃত মানুষকে দেখে আমাদের শিক্ষা হওয়া দরকার, আমাদের ভিতরে অনুভূতি জাগ্রত করা দরকার। এই মানুষ কালকেও আমার সাথে ছিল, আমার সাথে খেয়েছে, আমার সাথে হেঁটেছে সারা জীবন, এইভাবে কত মানুষ চলে গিয়েছে, আমিও চলে যাব, কিন্তু তার অনুভূতি আমাদের কাছে থাকে না, থাকে না। বিশেষ করে আমাদের মা বোনরা যারা পর্দার অন্তরালে বসে শুনছেন, আমি আপনাদের প্রতিও বিনয়ের সাথে অনুরোধ জানাবো, আমরা যখন একজন মাইয়িত মারা যায়, তিনাকে দলে দলে সবাই দেখতে যায়। কিভাবে দেখতে যায়? দেখতে যাওয়ার ধরন দেখলে তো বুঝাই যায় না কি গায়ে হলুদে যাচ্ছে নাকি মওতা বাড়িতে যাচ্ছে। সাজগোজ, আপনার বোরকার কোনো খবর নাই, পর্দার কোনো খবর নাই। এরকম এক অবস্থা এখন আমরা পার করছি। সেজন্য এই কালামে পাকের আয়াতগুলোকে সামনে রাখলে, এগুলা যদি আমরা দেখি, মনে হয় আল্লাহ দরে দরে আমাদেরকে বলেছে, আমি একজন মানুষ চলে যাব, যাচ্ছি একজন মৃত মানুষকে দেখতে, তিনি মারা গিয়েছেন। তারপরেও যদি আমার মধ্যে পর্দার কোনো অনুভূতি না থাকে, তারপরেও যদি আমার কাছে মওতের কোনো চিন্তা চেতনা না থাকে, শরীয়তকে শ্রদ্ধা করার যে বিষয়টা, সেই ধ্যান যদি আমার কাছে না থাকে, আপনারা বলুন তো আমরা আল্লাহর শরণ থেকে কতটুকুন বিমুখ, কত পিছিয়ে আছি আমরা। তাহলে এগুলা আল্লাহ কাদের কথা বলেছে? আমাদের কথা। এগুলো আমাদের কথা বলেছে। কেন বলেছে? আমাদেরকে সতর্ক হতে হবে। আমাদেরকে কি হতে হবে? সতর্ক হতে হবে। সতর্ক যদি না হই, সম্মানিত উপস্থিতি, এখানে তো স্পষ্ট আল্লাহ ইমাম জালালউদ্দিন মুহল্লি রাহমাতুল্লাহ আলাইহি বলেই দিয়েছেন, এগুলাই তো আমাদের কথা। আত-তাফাখুরু বিল আমওয়াল, আপনি মাল দৌলতের বড়াই, এগুলা চোখ বন্ধ হওয়ার পরে সামান্য কোনো কাজে আসবে? আত-তাফাখুরু বিল আমওয়াল ওয়াল আওলাদ,
সন্তান সন্ততি নিয়ে বড়াই করেন, ওয়ার রিজাল জনবল নিয়ে বড়াই করেন, এগুলা চোখ বন্ধ হওয়ার পরে কোনো কাজে আসবে না। সেজন্য এখনো সময় আছে আমাদেরকে পরকালের জন্য প্রস্তুত করার, আল্লাহর দরবারে নিজেকে সৎ বান্দা হিসেবে, নেক বান্দা হিসেবে উপস্থিত করার। 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে ঠিক রাখতে হবে, শরীয়তের হালাল হারাম আমাদেরকে চিনতে হবে, জানতে হবে, আমাদের মধ্যে নম্রতা থাকতে হবে, ভদ্রতা থাকতে হবে, আমাদের কলবের মধ্যে খৌফ খাশিয়াত রব্বে করিমের ভয়ভীতি থাকতে হবে। আমার মা বোনদের প্রতি আমি বিনয়ের সাথে যেটা অনুরোধ জানাবো, আপনারা পর্দার দিকে একটু দৃষ্টি দেন। আপনাদের বর্তমান আমাদের মা বোনরা মানে পর্দার বিষয়টা একেবারে নাই বললে চলে। বিবাহ অনুষ্ঠানের মধ্যে আমরা যখন যাই, আমি আগের মসজিদে বলতাম, বিবাহ অনুষ্ঠানগুলা বিয়ে করা আল্লাহ রাসূলের সুন্নাত, পবিত্র সুন্নতে মুতাহহারা মুআত্তারা, পবিত্র একটা সুগন্ধিময় সুন্নাত। সেই বিয়ে অনুষ্ঠানে শুধু হুজুর খুতবা পড়ে, ওই দুলা যিনি আসেন, জামাই যিনি আসেন, তিনাকে কবুল পড়ান, উনি খুতবা পড়ে, ইনি আলহামদুলিল্লাহ আমি কবুল করিলাম বলে, এরপর একটু মিলাদ কি আমদুলিল্লাহ সালাম, এইটা ছাড়া পুরা আগাগোড়া বিয়ের মধ্যে শরীয়তের কোন জিনিসটা সাপোর্ট করে এরকম আছে? আমাকে দেখান তো। আমরা কেউ বুকে হাত দিয়ে বলতে পারবো? আগাগোড়া হিন্দুয়ানা সংস্কৃতি দিয়ে আমরা আমাদের বিয়েকে কি করেছি? সাজিয়েছি। অথচ সেই বিয়েটা হচ্ছে সুন্নাত। সেই বিয়েটা কি? সুন্নাত মানে এটা ইবাদত না? আল্লাহর প্রিয় রাসূল পাকের এত বড় একটা সুন্নাতকে আমরা অপসংস্কৃতি দিয়ে, আমরা বিভিন্ন অশালীন পরিবেশ দিয়ে এমন ভাবে সাজিয়েছি, তো এগুলা তো জাস্ট শো, এমনি কবুল করাতে হচ্ছে, এভাবে পড়ানো। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে আমাদের কলবে আল্লাহ আল্লাহ রাসূলের ভয় নাই, রব্বে করিমের স্মরণ নাই। সেজন্য আমাদেরকে এগুলা খেয়াল করতে হবে। আল্লাহ বলেন, আমি যে কথা দেখুন আপনাদের সম্মুখে বলেছি, এটার মাধ্যমে আমি এই বিষয় বোঝাতে চাচ্ছি, আমাদেরকে একটু অনুভূতি জাগ্রত করতে হবে। এই দুনিয়া এটা স্থায়ী নয়, এই দুনিয়া এটা চিরস্থায়ী নয়। আমরা সবাই চলে যাব। কবরের কথা আপনারা শুনেছেন। এখন আমাদের সামনে একজন মারা যাচ্ছে, আমরা কবরস্থানে দফন করে দিয়ে আসছি, আমরাও কবরে শুয়ে যাব। আমাদের পরবর্তীতে আরো অনেক মানুষ আসবে, কিন্তু একদিন এমন থাকবে এই দুনিয়ার মানুষ মৃত্যুবরণ করতে করতে আর কোনো মানুষ এই দুনিয়াতে অবশিষ্ট থাকবে না। সেই দিন কি অবস্থা হবে? যেই জমি জমা নিয়ে আমরা গর্ব অহংকার করে বড়াই করি, এই জমিন আপন জায়গায় স্থির থাকবে না। যেই সম্পদ নিয়ে, অট্টালিকা নিয়ে আমরা গর্ব অহংকার করি, আমার নবীজি বলেন, আমার উম্মতের মধ্যে এমন একটা সময় আসবে, ইউহিব্বুল কুসুর ওয়া ইয়ানসাউনাল মাকবারা, যে অট্টালিকা, দালান কোঠা বাঁধার জন্য এইগুলার প্রতি মহাব্বত বেড়ে যাবে, ভালোবাসা বেড়ে যাবে, কিন্তু সেই দালান কোঠা পেলে, অট্টালিকা পেলে, ওই যে কবরে শুয়ে যেতে হবে, কবরস্থানে যেতে হবে, তার কোনো খবর থাকবে। বর্তমান আমরা সেই অবস্থায় পতিত হয়েছি। আসমানের জায়গায় থাকবে না, সমুদ্রের পানি আপন জায়গায় ঠিক থাকবে না। আমার আল্লাহ কিভাবে কিয়ামত সংঘটিত করবেন? সূরা ইনফিতারের মধ্যে আল্লাহ ইরশাদ করছেন, ইদাস সামাউ ফাতারাত। বান্দা, তোমরা তো এখন একজন মৃত্যুবরণ করছো, কেউ থাকবে না। এরপরে এমন এক অবস্থা হবে, আসমান ভেঙে পড়ে যাবে। ইদাস সামাউ ফাতারাত, আসমান বিদীর্ণ হয়ে যাবে, আসমান আপন জায়গায় স্থির থাকবে না। ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত, আমরা যে চন্দ্র প্রত্যেক দিন সুন্দর একই নিয়মে উদিত হচ্ছে, তারকা দেখি, সূর্য দেখি, আল্লাহ বলেন আসমানের এই গ্রহ নক্ষত্র তারকারা যেগুলা জমিনের মধ্যে বিক্ষিপ্ত হয়ে ছুটে পড়বে, আপন জায়গায় স্থায়ী থাকবে না। ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, আল্লাহ বলেন সাগরের পানিকে উত্থাল করে তোলা হবে। এখন আপনার নদী ভাগ, সাগর ভাগ,
আল্লাহ বলেন আমি কিয়ামতের দিন এমন এক অবস্থা করব, সেই সমুদ্রের কোনো ভাগ থাকবে না, মিঠা পানি লোনা পানি আলাদা আলাদা পৃথক পৃথক থাকবে না। সমস্ত সমুদ্রের পানিকে আমি এমন ভাবে উত্থাল করব, সমুদ্রের পানি উপরে চলে আসবে, একাকার হয়ে যাবে। আপনারা বলুন তো, সেই পরিস্থিতির মধ্যে লাখ টাকার বাহাদুরি, অট্টালিকার বাহাদুরি কোনো কাজে আসবে? কিছুদিন আগে ফেনীর মধ্যে বন্যা হয়েছিল, আপনারা অবশ্যই সবাই জানেন। ফেনীর মধ্যে কি হয়েছে? বন্যা হয়েছে। কত বড় বড় বিল্ডিং, 2 তলা 3 তলা পর্যন্ত পানি উঠে গেছে। অসহায় ভিক্ষুকের মতো মানুষের কাছে হাত পেতে দিয়েছে, মানুষের কাছ থেকে সাহায্য চাচ্ছে। সেই বড়াই এগুলা দেখলেও তো বোঝা যায় এইটু তো সামান্য একটা নমুনা মাত্র। আর যেদিন কাল কিয়ামত সংঘটিত হবে, শুধু ফেনী নয়, 1 তলা 2 তলা নয়, আমার আল্লাহ বলেন আসমান ভেঙে পড়বে, আসমানের তারকারাজি জমিনের মধ্যে নেমে আসবে। এরপরে সাগরকে আমি এমন ভাবে উত্থাল করে দেব, মিঠা পানি লোনা পানি কোনো ব্যবধান থাকবে না, পৃথক থাকবে না, একাকার হয়ে যাবে। সমুদ্র 2টা হবে না, সবগুলা মিলে একটা হয়ে যাবে। সেই কঠিন অবস্থার মধ্যে সম্মানিত উপস্থিতি, আমরা যখন পড়ব, সেদিন রব্বে কারীমের পক্ষ থেকে যদি দয়া না হয়, আমাদের কি অবস্থা হবে? এগুলা আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে আমাদের কি ইরশাদ করেছেন, জানিয়েছেন। কিন্তু আফসোসের বিষয়, মুসলমান হওয়ার পরেও এই অনুভূতি আমাদের অন্তরে কাজ করে। যেখানে হাদিসে পাকের মধ্যে বলা হয়েছে, গরু ছাগলকে যদি আমাদের মতো সমঝ দেওয়া হতো, গরু ছাগলকে যদি আমাদের মতো বুঝ দেওয়া হতো, তারা যদি মওতের অনুভূতি আমরা যেভাবে ফিল করি, আমরা যেভাবে সত্যি সত্যি জানি অবশ্যই মরে যাব, এই বিষয়ে গরু ছাগলরা পরিপূর্ণ কি নয়, আমাদের মতো অবগত নয়। আমার নবীজি বলেন, যদি আমাদের মতো মানুষের মতো জানতে পারতো, তাহলে তোমরা তাদের মাংস খাওয়ার জন্য মাংস পাইতা না, শুধু মরে যাবে এই চিন্তাটাই এত পেরেশান হয়ে থাকতো। তারা খানা পিনা সব ছেড়ে দিয়ে এমন ভাবে মওতের চিন্তায় বিভোর হয়ে যাইতো, তাদের শুধু হাড্ডির মধ্যে তাদের চামড়াটা ছাড়া আর কোনো মাংস পাওয়া যাইতো না। তাহলে গরু ছাগল পশুর মধ্যে যদি মওতের অনুভূতি এভাবে থাকলে তাদের প্রস্তুতি এরকম হয়, দুনিয়াদারে ভুলে যায়। আর আমরা আশরাফুল মাখলুকাত, কত বদনসিবী আমাদের, সব কিছু জানার পরেও আমরা এই দুনিয়াতে থাকবো না, কোন দিন চলে যাব জানি না, তারপরও মানুষকে কষ্ট দিই, মানুষকে ঠকাই, আমরা আত্ম অহংকার, গর্ব অহংকার বড়াই করে চলি সব সময়। এক মুহূর্ত চিন্তা করি না যে হায়রে, এই অহংকারের বাহাদুরি, এই সম্পদের বাহাদুরি, এই ক্ষমতার বাহাদুরি চোখ বন্ধ হওয়ার পরে তো কোনো কাজে আসবে না। হ্যাঁ, কিন্তু দুনিয়াতে যদি আল্লাহ এবং আল্লাহর প্যারা রাসূল পাকের সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের পক্ষ থেকে দেওয়া সেই বিধান যদি অন্তরে ধারণ করতে পারি, কবর, হাসর, মিজান, ফুলসিরাত, পরকালের কোন গাটিতে আমাদের জন্য কোনো চিন্তা থাকবে। কিন্তু আমরা যেই এখন আমাদের যেই চলাফেরা, আমাদের যেই অনুভূতি, এগুলো তো আখিরাতের জন্য প্রস্তুতি হচ্ছে না। সম্মানিত উপস্থিতি, সেজন্য আল্লাহ বলেন, ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত, সমুদ্র একাকার হয়ে যাবে, কবরের লাশ কবরে থাকবে না। ওয়া ইযাল কুবুরু বু'থিরাত, কবরগুলা ফেটে যাবে, কবর থেকে মানুষ উঠে যাবে, মাটি কবর থেকে মানুষকে বের করে দিবে। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, আল্লাহ বলেন সেই কঠিন পরিস্থিতি, দুর্দিন, কিয়ামতের বিভীষিকা যখন চলে আসবে, তখন প্রত্যেক মানুষ জানতে পারবে সে পূর্বের জন্য কি পাঠিয়েছে আর পেছনে কি রেখে এসেছে। বড় করে বলুন সুবহান। আল্লাহ বলেন সে পূর্বের জন্য কি পাঠিয়েছে এবং পেছনে কি রেখে এসেছে, সে ব্যাপারে বান্দা প্রত্যেকে জানতে পারবে। এখন বান্দা যখন দেখবে আসমান ভেঙে পড়ছে, কবর থেকে ফেটে উঠে গিয়েছে, সমুদ্র একাকার হয়ে গিয়েছে, যখন তার চোখের সামনে দৃশ্যমান হচ্ছে, আল্লাহ তাকে ক্ষমতা দিয়েছিল, অপব্যবহার করে মানুষকে কষ্ট দিয়েছে। আল্লাহ তাকে মাল দৌলত দিয়েছিল, সেগুলা হারাম পথে খরচ করেছে। আল্লাহ তাকে শক্তি দিয়েছিল, মানুষকে আঘাত করেছে। ভালো করুক আর খারাপ করুক,
আল্লাহ বলেন আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, সে পূর্বের জন্য তার আমলের মাধ্যমে সম্পত্তি কোন পথ থেকে খরচ, কোন পথ থেকে আয় করেছে, কোন খাতে ব্যয় করেছে, মানুষের সাথে কি আচরণ করেছে, প্রত্যেক বিষয়ে মানুষ আপন আপন কর্ম সম্পর্কে জানতে পারবে। সেদিন যদি অন্যায়, অনাচার, জুলুম এই ধরনের পাপগুলা আমাদের সামনে দৃশ্যমান হয় তাহলে কি হবে? এরপরে আল্লাহ বলেন ওয়া আখারাত, এবং পিছনে কি রেখে এসেছে সেটাও সে জানতে পারবে। এখন যদি দেখা যায় পিছনে রেখে এসেছে একটা 10 তলার ফ্ল্যাট বাড়ি, সেগুলা আমার পরবর্তীতে আমার সন্তান সন্ততিরা নেচে গিয়ে আমোদ ফুর্তি করেছে, ভালো কোনো কিছু নাই, সেটাও দেখা যাবে, সেটাও দেখা যাবে। আর যদি দেখা যায় আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন, সেই তৌফিক থেকে আমি একটা মসজিদ নির্মাণ করে দিয়েছি, আল্লাহ আমাকে তৌফিক দিয়েছিলেন দুনিয়াতে, সেই তৌফিক থেকে আমি একটা মাদ্রাসা নির্মাণ করে দিয়েছি, আল্লাহ আমাকে তৌফিক দিয়েছিলেন দুনিয়াতে, সেই তৌফিক থেকে আমি মানুষকে সহযোগিতা করেছি অনর্গল। আল্লাহ বলেন বান্দা সেটাও দেখতে পারবে। প্রত্যেক মানুষ আপন আপন নিজের বিষয়ে কি পাঠিয়েছে আর দুনিয়াতে মওতের সময় কি রেখে এসেছিল, আল্লাহ বলেন সেদিন সবাই সব কিছু জানতে পারবে। সেজন্য যারা পাপী, যারা নিজেদেরকে নেক বান্দা হিসেবে প্রতিষ্ঠিত করে নাই, আল্লাহ রাসূলের ফরমাবরদার করে নাই, আমার আল্লাহ সেই কিয়ামতের ময়দানে আহ্বান করবেন মানুষদেরকে, ইয়া আইয়ুহাল ইনসান, ও মানুষ, মা গর্রাকা বিরাব্বিকাল করিম। আল্লাহ বলবেন তোমাকে কোন জিনিসে তোমার মহান রব থেকে বিমুখ করে রেখেছিল, কোন জিনিসে তোমাকে তোমার মহান প্রভু থেকে গাফেল করে রেখেছিল। এইভাবে আল্লাহ মানুষদেরকে ডাক দিয়ে দিয়ে বলবেন, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ, আজকে তোমার ক্ষমতা কই, আজকে তোমার বাড়ি কই, আজকে তোমার দৌলত কই, কোন জিনিসে তোমাকে তোমার মহান রব থেকে গাফেল করে রেখেছে, বিমুখ করে রেখেছে? আল্লাহ বলেন আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, অথচ তিনি তোমাকে সৃষ্টি করেছেন, তিনি তোমাকে সৃষ্টি করেছেন এবং তোমাকে পূর্ণাঙ্গ করেছেন, তোমাকে সুসমন্বিত করেছেন। এরপরে আল্লাহ বলেন ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, ও বান্দা, তিনি যেভাবে চেয়েছেন তোমাকে সুন্দর একটা আকৃতি দিয়েছেন, তোমাকে এত আদর করে সুন্দর করে যে রব সৃষ্টি করেছে, পূর্ণাঙ্গ করেছে, সুন্দর আকৃতি দিয়েছে, সেই রব থেকে তোমাকে কোন জিনিসে বিমুখ করে রেখেছে? সম্মানিত উপস্থিতি, এগুলা আল্লাহ ডাক দিয়ে দিয়ে বলবেন। কোরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ নোট করে দিয়েছেন। আমরা গুনাহগাররা যতটুকু আমাদের উস্তাদদের কাছ থেকে শিখতে পেরেছি আপনাদের সম্মুখে তুলে ধরছি, তাহলে সচেতন হওয়ার দরকার আছে কিনা? এই ডাকগুলা আল্লাহ কাকে দিবেন? আমাদেরকে দিবেন। ইয়া আইয়ুহাল ইনসান, আমরা মানুষ না? আল্লাহ বলবেন হে মানুষ, মা গর্রাকা বিরাব্বিকাল কারীম, কিরে তোমাকে কোন জিনিস গাফেল করে রেখেছে, বিমুখ করে রেখেছে? তোমাকে যেই রব এত সুন্দর করে সৃষ্টি করেছে, তোমাকে পূর্ণাঙ্গ করেছে, তোমাকে সুন্দর আকৃতি দান করেছে, তিনি যেভাবে চেয়েছেন সুন্দর সূরত দিয়েছেন, সেই জিনিস থেকে, সেই রবকে তোমাকে কোন জিনিসে গাফেল করে রেখেছে? ওই যে বলেছিলাম, আল্লাহ তো আবার বলেও দিয়েছেন আমাদেরকে গাফেল করে কিসে? মাল দৌলতের অহংকার, সন্তান সন্ততির অহংকার, এরপরে জনবলে অহংকার, এই দুনিয়ার লোভ লালসা আমাদের অন্তরে এমন ভাবে চেপে ধরে আমাদের কাছে আল্লাহর স্মরণ থাকে না। আচ্ছা, রাজত্ব নিয়ে কি অহংকার করতে হয়? হযরতে সাইয়্যিদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইসলামের প্রথম কি ছিলেন? তিনারা রাজত্ব করেন নাই, এক সেকেন্ডের জন্য রব্বে কারীমের স্মরণ থেকে বিমুখ হয়েছে?
আমরা মুসলমান। ফেরাউনও রাজত্ব করেছে, সিদ্দিক আকবরও রাজত্ব করেছে। ফেরাউন রাজত্ব পেয়ে গাফেল হয়েছে, আল্লাহকে বলেছে। সিদ্দিক আকবর রাজত্ব পাওয়ার পরেও রব্বে কারিমের শরণ থেকে এক সেকেন্ডের জন্য বিমুখ হন নাই। তিনারা সব সময় ভয়ে থাকতেন তিনাদের সেই রাজত্বের ক্ষমতাকে কিভাবে সুন্দরভাবে মানুষের কাছে বন্টন করবেন, সুন্দরভাবে সুচারুরূপে কিভাবে পরিচালনা করবেন, না জানি আল্লাহ আমাদের উপর নারাজ হয়ে যায়। এখানে কত মানুষের হক রয়েছে এই বিষয়ে সব সময় সেনসিটিভ থাকতেন। তো আমরা তো উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা কি ফেরাউনের সেই আপনার অসৎ রাজত্বের সেই গর্ব অহংকারের রাজত্ব অনুসরণ করব, নাকি সিদ্দিক আকবরের রাজত্বের অনুসরণ করব? আমাদেরকে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে ধরে চার খলিফা সহ যুগে যুগে কালে কালে মুসলিম বিশ্বের যত খলিফাগণ রয়েছিলেন, যিনারা সুন্দর ইসলামিক নিয়ম কানুন দিয়ে দেশ পরিচালনা করেছেন, এগুলাই হচ্ছে আমাদের অনুসরণ করার মতো। আল্লাহ আমাদের মাঝে দৃষ্টান্ত রেখে গিয়েছেন। আর সেই মহান মনীষীদের, আল্লাহর নৈকট্যশীল বান্দাদের রাস্তা এখন আমরা ছেড়ে দিয়ে উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হওয়া সত্ত্বেও আমরা ইহুদি, নাসারা, কাফের, বেদিনদের পথ এবং মতকে অনুসরণ করছি, যার কারণে দুনিয়া আখিরাতে আমাদের কোনো কি নাই, শান্তি। এ কথায় কি আপনারা একমত? সেজন্য সম্মানিত উপস্থিতি, আল্লাহর ঘর মসজিদ, এখন আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করুন। এই যে আমরা একসাথে বসে কোরআন সুন্নাহর আলোচনা শুনছি, একসাথে বসে ওয়াজ নসিহত এবং জিকির আজকার, বিভিন্ন ইবাদত বন্দেগী করার আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন। এখনো সুযোগ আছে এবং এখনই সময় পরকালের জন্য নিজেকে কি করা, প্রস্তুত করা। সেজন্য আমাদেরকে নম্রতা, ভদ্রতা নিজের মধ্যে ধারণ করতে হবে, মানুষকে সহযোগিতা করতে হবে, আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ অবশ্যই ঠিক রাখতে হবে এবং আরো যে বিষয়গুলা ঈমান আকীদাকে হেফাজত করার লক্ষ্যে আমাদেরকে সব সময় সেনসিটিভ থাকতে হবে। আমার নবী পাকের শানে সামান্য বিদ্বেষপূর্ণ কথা কিছু শুনলেও আমরা সেটা দৃষ্টিপাত করব না, এবং আমাদেরকে সব সময় এই বিষয়ে সেনসিটিভ থাকতে হবে যে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু ঈমানের মূল, এই ফিতনার যুগে, ফাসাদের যুগে ইহুদি নাসারাদের একটা এজেন্ডা হচ্ছে, তিনাদের একটা মিশন হচ্ছে যে মানুষের অন্তর থেকে আল্লাহর রাসূলের মুহাব্বত, ভালোবাসা, তাজিম এটা বের করে নাও। কেন? এটা বের করে নিলে মানুষকে বেঈমান বানানো কঠিন না, মানুষ উপর ইমানদার দেখতে দেখা যাবে, প্রকৃতপক্ষে আল্লাহর দরবার ইমানদার থাকতে পারবে না। সেজন্য এখন বড় ফিতনার যুগ, বড় ফাসাদের যুগ। আমাদেরকে এই বিষয়গুলো আল্লাহর কাছ থেকে তৌফিক চাইতে হবে। রব্বে করিম মাওলা আমাদের ঈমানকে সালামতি দান করুন। আপনার প্যারা রাসূল পাকের মুহাব্বত আমাদের কলবের মধ্যে জাগ্রত করে দিন। এই বিষয়গুলো আল্লাহর কাছে চাইতে হবে এবং আল্লাহর কাছে চোখের পানি জড়াতে হবে যে আল্লাহ, এই দুনিয়া 2 দিনের আমরা নফসের দুকায় পড়ে, আমরা শয়তানের ওয়াসওয়াসায় পড়ে কত সময় কত অপরাধ করে ফেলি। মাওলা আপনি আমাদেরকে ক্ষমা করুন এবং সঠিক বিষয়টা আপনি আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। কিছু কাজ একেবারে করবেন না, মানুষের সাথে গরম করে কথা বলা, কাউকে কটাক্ষ করে কথা বলা, এই বিষয়গুলোর মাধ্যমে মানুষ যখন মনে কষ্ট পায় তখন একটা বদদুয়া আমাদের কাছে চলে আসে, যেটার কারণে আল্লাহর রহমত। আমরা যখন নম্র হব, ভদ্র হব, আমরা যখন মানুষের সাথে সুন্দর আচরণ করব, নামাজ ঠিক রাখবো, আমাদের আওয়াজকে ছোট রাখবো, আমরা চুপ থাকার চেষ্টা করব, এগুলোর মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে কি আসে? রহমত আসে। একটু বলুন, এগুলোর মাধ্যমে কি আসে? তো আল্লাহর পক্ষ থেকে যখন রহমত আসবে, আমার আল্লাহ আমাদের কল্যাণ সাধিত করবেন। তা আমার নবীজি বলেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যে বান্দার কল্যাণ চায়, আমার আল্লাহ তাকে দ্বীনের সঠিক সমঝ, সহিহ সমঝ দান করেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। দ্বীনের সমঝটা কি আপনাদেরকে একটু বোঝাই। দ্বীনের সমঝ হচ্ছে যেমন মসজিদ, মাদ্রাসা, ইসলামিক মাহফিল, কয়টার নাম বললাম? এই মসজিদ, মাদ্রাসা, ইসলামিক মাহফিল বছরে একবার যারা করেন, এভাবে বিভিন্ন তরিকতের সংগঠন রয়েছে। এই সমস্ত পীর মাশায়েখ, উলামায়ে কেরাম, ইনাদের সংগঠনের কাজগুলা করার জন্য আমরা এক একজন মানুষকে দায়িত্ব দেওয়া হয় কিনা?
কথা বলুন না, দায়িত্ব দেওয়া হয় কিনা? এখন এখানে দুই মাইন্ডসেট। কিছু মানুষ এগুলা পেয়ে নিয়ামত মনে করে, নিজেকে আল্লাহর ঘরের খাদেম মনে করে, নিজেকে অনেক বড় ভাগ্যবান মনে করে যে আল্লাহ আমাকে আল্লাহর ঘরের খাদেম হিসেবে কি করেছেন, কবুল করেছেন। দুনিয়াবি সিস্টেম অনুযায়ী এমনি সভাপতি সেক্রেটারি বিভিন্ন এক একটা পোস্ট দেয়, তারপরও সে বান্দা মনে করে না এগুলা মানুষ বলছে আর কি, আমি তো আল্লাহর ঘরের নগণ্য একজন খাদেম। এই মনোভাব, আপনি একটা ইসলামী সংগঠনের সভাপতি হলেন, যদি মনে করেন আমি তো ইসলামের নগণ্য একজন খাদেম, আপনি একটি মাদ্রাসার সভাপতি দায়িত্ব পেলেন, আপনি যদি মাইন্ডে এটা আনেন আমি তো আল্লাহর রসুলের বাগানের একজন নগণ্য খাদেম, এই বুঝ যখন আমাদের কাছে আসবে বুঝবেন এটা আল্লাহর পক্ষ থেকে তাফাক্কুহ ফিদ্দীন। ওই যে আমার নবীজি বলেছেন মাই ইউরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ যে বান্দার কল্যাণ চায় তাকে দ্বীনের সঠিক কি দান করেন, বুঝ দান করেন, দ্বীনের সঠিক সমঝ দান করেন। আর দ্বীনের সমঝ যখন উঠে যায় মানুষ দ্বীনের কাজ করেও জাহান্নামে যায়। দ্বীনের সমঝ যখন উঠে যায় মানুষ দ্বীনের কাজ করেও কোথায় যাবে, কিভাবে জাহান্নামে যাবে? তার কাছে সভাপতি বাগ থাকবে, খতিবের কাছে খতিব বাগ থাকবে, আমি তো অনেক বড় খতিব সাহেব, আমি তো সভাপতি সাহেব, আমার সাথে কিভাবে মানুষ কথা বলবে, আমি মানে এইরকম অহংকার যখন বেড়ে যাবে বোঝা যাবে আল্লাহ হয়তো কোনো কারণে, মানুষের বদদুয়ার কারণে হোক, মা বাবার বদদুয়া কারণে হোক, কোন একটা বদনসিবির কারণে আল্লাহ তার কাছ থেকে যেই দ্বীনের সহিহ সমঝ, দ্বীনের সঠিক বুঝ আল্লাহ সেটা কি করে নিয়েছেন, তুলে নিয়েছেন। দুনিয়াতে মসজিদ নিয়ে, মাদ্রাসা নিয়ে, মাহফিল নিয়ে এত হানাহানি দাঙ্গা হাঙ্গা কেন হচ্ছে? একমাত্র আত্মবড়াই, অহংকারের কারণে, একমাত্র শুধু নিজেকে কিভাবে প্রসিদ্ধ করবে, নিজের আয়ত্তদিন করে কিভাবে সবকিছু পরিচালনা করবে, মানে আমি ছাড়া আর কেউ না, আমার নেতৃত্ব হতে হবে, এইগুলার কারণেই তো কি হচ্ছে আমাদের সমাজের মধ্যে বিভিন্ন বিশৃঙ্খলা দেখা দেয়। যখন আমরা সবাই খাদেমের কাতায় নাম লিখাবো, কিসের কাতায়? খাদেমের কাতায় যখন আমরা সবাই নাম লিখাবো, এখানে আর কোনো অশান্তি থাকবে? আমি খতিব সাহেব হয়ে যদি মসজিদ ঝাড়ু দেওয়া শুরু করি তা আমার মুয়াজ্জিন হুজুরকে আমার উপর রাগ দেখানোর কোনো আশঙ্কা আছে? রাগ দেখানোর আশঙ্কা করতে গিয়ে এটা আল্লাহর পক্ষ থেকে এমন একটা রহমত আসবে, আমাদের সম্পর্কটা শুধু দুনিয়াতে না কিয়ামত পর্যন্ত কি থাকবে, স্থায়ী থাকবে। এভাবে আপনি মসজিদ পরিচালনার সভাপতি হয়ে, সেক্রেটারি হয়ে যদি আমি আল্লাহর ঘরের একজন খাদেম, আমি আল্লাহর ঘরটা কি করি, একটু পরিষ্কার করি, একটা ময়লা দেখেছি আমি ফেলে দিই, এভাবে নিজেদেরকে যদি ইসলামের, মিল্লাত, মজহাবের, মসজিদ, মাদ্রাসার নিজেকে খাদেম বানাতে পারি, ওই আল্লাহ যখন ডাক দিবেন ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, এভাবে যখন ডাক দিবেন সেই ডাকে দুনিয়াদার অহংকারী সবাই থরথর করে কাঁপবে। আর যেই বান্দা সভাপতি হওয়ার পরেও, খতিব সাহেব হওয়ার পরেও নিজের মধ্যে নম্রতা, ভদ্রতা ধারণ করেছে, নিজের মধ্যে অহংকার নিজ থেকে দূর করে দিয়েছে, আমার আল্লাহ বলেন সেই অবস্থার মধ্যে ইন্নাল আবরারা লাফি নাঈম, আল্লাহর নেক বান্দা যারা, যাদের কাছে অহংকার ছিল না, যাদের কাছে ক্ষমতার বড়াই ছিল না, এই আসমান ভেঙে পড়ছে, সমুদ্র একাকার হয়ে গিয়েছে, মানুষ সবাই কবরগুলা খুলে যাচ্ছে, সবাই থরথর করে বয়ে কাঁপছে, দুনিয়ার কোন রাজা বাদশার সামান্য কোনো ক্ষমতা কাজে আসছে না। আল্লাহ বলেন নম্র, ভদ্র, দ্বীন, ইসলাম, মাদ্রাসা, মসজিদের প্রকৃত খাদেমের খাতায় যারা নাম লিখিয়ে নেক বান্দার লিস্টে যাদের নাম তুলে আল্লাহ, আমি আল্লাহর কাছে কিয়ামতের ময়দানে আসতে পারবে, আমার আল্লাহ বলেন ইন্নাল আবরারা লাফি নাঈম, আজকে এই মুসিবতের দিনেও আমি আল্লাহ তাদেরকে অত্যন্ত সুখে এবং স্বাচ্ছন্দ্যে রাখবো, তাদের কোনো ভয় থাকবে। আর যখন সভাপতির ভাব থাকবে, খতিবগিরি ভাব থাকবে, আল্লামাগিরি ভাব থাকবে, আমার আল্লাহ বলেন ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, সেই আত্মহংকারকারী, সেই ধরনের পাপী ফুজ্জার যারা আছে তারা থাকবে জাহিমের মধ্যে, জাহান্নামের মধ্যে। বড় করে বলুন নাউযুবিল্লাহ। সেজন্য কাল কিয়ামতের ময়দানে আমরা যদি নাজাত পেতে চাই, আমরা যদি নিজেদেরকে আল্লাহর রহমতের ভাগীদার করতে চাই,
তাহলে এই দুনিয়াতেই আমাদেরকে এগুলা কি করতে হবে, কামাই করে নিতে হবে। সম্মানিত উপস্থিতি, এগুলো আমি আমার জন্য বলছি। কেন? আলহামদুলিল্লাহ আমি ছোট মানুষ, তারপর আপনাদের দোয়ার বরকতে হালকা আল্লাহ যতটুকু একেবারে নগণ্য ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম জ্ঞান দিয়েছেন এখানে আছি। আমি আপনাদের সম্মুখে আলোচনা করছি। অনেক সময় আমাদের মাঝে অহংকার চলে আসে, মানে আমি তো খতিব সাহেব, আমি তো অনেক বড়, মানে এরকম এক একটা ভাব, এটা আমাদের কাছেও আসে, প্রত্যেক ক্যাটাগরির মানুষের কাছে আসে। ওই সেজন্য বলেছে না, আত্তাফাখুরু বিল আমওয়াল ওয়াল আওলাদ ওয়ার রিজাল, জনবল, সন্তান সন্ততি, মাল দৌলত, বিভিন্ন কিছুর কারণে অহংকার মানুষের কাছে চলে আসে। যেই অহংকারে আল্লাহর শরণ থেকে বান্দাদেরকে কি করে রাখে, বিমুখ করে রাখে। এই অবস্থায় মানুষ কবর পর্যন্ত চলে যায়, যার কারণে তাদের পরকালে টেনশন বেড়ে যায়। দুনিয়াতে যারা অতিরিক্ত নিজের পাওয়ার দেখাবে, কিয়ামতে তাদের পাওয়ার একেবারে লেস হয়ে যাবে। সোজাসুজি কথা, দুনিয়াতে যারা অতিরিক্ত পাওয়ার দেখাবে, ক্ষমতার পাওয়ার দেখাবে, টাকা পয়সার পাওয়ার দেখাবে, আপনার শারীরিক সক্ষমতার পাওয়ার দেখাবে, কিয়ামতে তাদের পাওয়ার কি হয়ে যাবে, লেস হয়ে যাবে। আর দুনিয়াতে যারা নম্র থাকবে, ভদ্র থাকবে, কলবের মধ্যে খৌফ খশিয়ত থাকবে, আল্লাহ রাসূলের অনুসরণ থাকবে, উলামা ইকরামদেরকে শ্রদ্ধা করবে, ধনী গরিব বাসবিস করবে না, সবাইকে একইভাবে ইমানদার হিসেবে মহব্বত করবে, তারা কাল কিয়ামতের ময়দানে পাওয়ার ফুল হয়ে যাবে। কাল কিয়ামতের ময়দানে কি হয়ে যাবে, কেমন পাওয়ারফুল? ফেরাউন দুনিয়াতে কি ছিল, আনা রাব্বুকুমুল আ'লা, সে বড় খোদা দাবি করেছে ক্ষমতার কারণে। এত বড় রব দাবিকারী ফেরাউন পর্যন্ত হতাশায়, পাওয়ারলেস, এখানে তার কোনো ক্ষমতা চলবে না। আর এখানে দেখা যাবে রিকশাওয়ালা, ভ্যান গাড়িওয়ালা, টেলা গাড়িওয়ালা, শ্রমিক মানুষ নামাজ পড়তো, নম্র ছিল, ভদ্র ছিল, আল্লাহ তার উপর সন্তুষ্ট, রাজি আছে, খুশি আছে। আল্লাহ সেই বান্দাকে কি বলেছে, ইন্নাল আবরারা লাফি নাঈম, পরম স্বাচ্ছন্দ্যে রাখবেন, তার পাওয়ারের কোনো অভাব থাকবে না, সে সেখানে সুখে থাকবে, সেখানে সে পাওয়ারফুল হবে। আর দুনিয়ার ক্ষমতাধারী অহংকারে মানুষ সেদিন পাওয়ারলেস হয়ে যাবে। সেজন্য সম্মানিত উপস্থিতি, এখনোই সময় নিজেকে জাগ্রত করার, নিজেকে আখিরাতের জন্য প্রস্তুতি করার। আমরা যা শুনেছি, আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, মৃত্যু নামক জিনিস সৃষ্টি করেছেন, মওতের স্বাদ গ্রহণ করে আমরা কবরে যাচ্ছি, অনেকে কবরে গিয়েছে, আমরাও কবরে চলে যাব। একদিন আল্লাহ আসমান জমিন সবকিছু একাকার করে দিবেন, আল্লাহ আমাদের সবাইকে তুলে ফেলবেন। সেদিন আল্লাহ ডাক দিয়ে দিয়ে বলবেন, সেদিন যাতে আল্লাহর সেই ডাক থেকে আমাদের কাঁপতে না হয়, আমরা যাতে রব্বে কারীমের রহমতের চাদরের নিচে যাতে আশ্রয় পাই। আমাদেরকে নামাজ, রোজা, হজ, যাকাত, মা বাবার খেদমত, গরিব দুঃখী মানুষের সহযোগিতা, মসজিদের খেদমত, মসজিদের তো আপনার সহযোগিতা, বিভিন্ন ইসলামিক কাজের মধ্যে নিজেকে আপনার সংযুক্ত করে আখিরাতের জন্য প্রস্তুতি যদি নিতে পারি, তাহলে আমাদের দুনিয়া আখিরাত উভয় জগতে আমার আল্লাহ আমাদেরকে কি করবেন, সফলতা দান করবেন। সম্মানিত উপস্থিতি, পরিশেষে আবার বলছি, তো কিয়ামতের প্রস্তুতি শুধু আমরা এখানে আসছি, মসজিদে আসছি, ওয়াজ শুনছি, আমাদের নিতে হবে, আমাদের মা বোনদের নিতে হবে না? আমাদের মা বোনদেরও নিতে হবে। মা বোনদের মধ্যে নামাজ অবশ্যই ঠিক রাখতে হবে, বিশেষ করে পর্দার বিষয়টা আমি বারবার করে কেন বলছি, এগুলো আমাদের সামনে মানে সমাজের মধ্যে অশালীন পরিবেশ এখন বেশি। আচ্ছা, এটাকে আপনারা আমার সাথে দ্বিমত? পর্দার গুরুত্ব আমাদের কাছে এখন আছে, তো আমাদের না থাকলে পরকাল তো ক্ষতি। শুধু পর্দাটা করলে আপনার চরিত্র হেফাজত, আপনিও হেফাজত, দুনিয়া আখিরাত উভয় জগতে আল্লাহ আপনাকে কি করে ফেলবেন, হেফাজত করে ফেলবেন। আপনি একটু রং করে চললেন, আপনি তো দুনিয়ার সামান্য সময়ের মধ্যে রঙের কারণে পরকালের বিশাল একটা জগৎকে আপনি ধ্বংস করে দিলেন, নিয়ামত থেকে আপনি বঞ্চিত হয়ে গেলেন। সেজন্য আমাদেরকেও সেদিকে দৃষ্টি রাখতে হবে। এখানে যারা বাবারা আছেন, এখানে যারা বড় ভাইয়েরা আছেন, আপনারা আপনাদের মেয়েদেরকে, আপনাদের ছোট বোনদেরকে পর্দার তাগিদ দিবেন, তাদেরকে পর্দার সহিত চলার জন্য বলবেন। দেখবেন দুনিয়া আখিরাতে কিভাবে রহমতের ঝর্ণা দ্বারা শান্তি আল্লাহ আমাদেরকে দিবেন, এগুলা অন্তরের মধ্যে ফিল করবেন। যত অশান্তির কারণ সবগুলো আল্লাহ রাসূলের নিয়ম কানুনের বিপরীত চলার কারণে। একটু করে আল্লাহ রাসূলের রাস্তাকে লেহাজ করে চলুন, দেখবেন কি রকম মানসিক শান্তি আল্লাহ আমাদেরকে দান করবেন। মওলা করিম আমাদের সবাইকে বেশি বেশি রব্বে করিমকে ভয় করার, সেই কাল কিয়ামতের ময়দানের জন্য যথাযথ প্রস্তুতি নেওয়ার সে তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।